যেকোনো সম্পর্কই বেশি গুরুত্ব দিলে বা তাকে যদি আপনি বেশি ভালোবাসেন, কিছুদিন পরে দেখবেন তার কাছে আপনার আর পাত্তা পাওয়া যায় না। এটা বাস্তব। তো যাই হোক, আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সরিষা ইলিশ রান্না করব আমি। তো চুলায় কিছু পেঁয়াজ দিয়ে আমি এদিকে সাদা সরিষা দিলাম এইখানে। সাদা সরিষাগুলো খুব মিহি করে বেটে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ বেটে নিব। এই যে এখানে একটা ট্রিট আছে, যদি আপনি শুধু সরিষা আর মরিচ বাটেন তাহলে কিন্তু একটু তেতো তেতো ভাব থাকতে পারে। এই জন্য চেষ্টা করবেন মরিচের সাথে হালকা একটু লবণ দিয়ে বাটতে, তাহলে আর ওই তেতো বা কোনো গন্ধ ওই জিনিসটা আসবে না। পরে আমি সরিষার মধ্যে লবণ, হলুদ বা বাকি যে মশলাগুলো আছে সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। যখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ কাঁচা সরিষার মধ্যে যদি আপনার গন্ধ থেকে যায়, এজন্য ভালোভাবে কষিয়ে নিয়ে পরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে ইলিশ মাছ ভাজি যে একটু তেল ছিল সেটা হালকা দিয়েছি, আর আমার জন্য একটু রেখেছি গরম ভাত দিয়ে খাবো। পরে যখন এরকম তেলটা পুরোটা উঠে আসছে, তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সুন্দরভাবে ইলিশ মাছটা রান্না করে নেব। তারপরে হয়ে যাবে আমার ঝটপট সরিষা ইলিশ রান্না। তৈরি হয়ে গেছে আমার সরিষা ইলিশ রান্না। আমি একটু ঝোলটা পাতলা রেখেছি যেহেতু গরম ভাতের সাথে খাবো। তো মাছগুলো সব ঝোল থেকে উঠায় নিয়ে আমি আপনার একটা পাত্রে রেখে দিচ্ছিলাম। এই যে দেখেন আমার সরিষা ইলিশ ফাইনাল লুক। এখন আমি ভাত দিয়ে খাবো। তো গরম ভাতের সাথে প্রথমে আমি বললাম ইলিশ মাছের যে তেলটা, এই তেলটা আমার খুব পছন্দের। তো এই তেল দিয়ে আগে আমি ভাত মাখিয়ে খাচ্ছিলাম। এটা আসলে একটা অসাধারণ মজা। তারপরে এখান থেকে আমি মাছ দেখছিলাম কোনটা খাওয়া যায়। তো ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দ, ওইটা আগে নিয়ে নিলাম। তারপরে এক পিস মাছ দিয়ে আমি ভাতগুলা খাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তরকারিটা রান্না এরকম পাতলা ঝোল দেখে মনে হচ্ছে হয়তো মজা লাগবে না, কিন্তু এটা অনেক মজার ছিল। আপনারা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।